জয় বাংলা, জয় চিঠিও দিয়েছেন। আলাম এই দিদিও একটুখানি আছে, কাজে দিল্লিতে এসো, তুমি আমাদের ছেলে, তুমি আসবে যখন মিনিস্টারের কাছে আমরা সাথে ধরে নিয়ে যাব। যে মেমারি আমাদের যদি সুযোগ দেয় তাহলে একটা কথা বুঝিয়ে দিতে হবে যে মেমারি তাকেই ভালোবাসে যে মেমারিকে ভালোবাসে। কাজে এই ভালোবাসাটা প্রমাণ করতে হবে। আমি আমার অনেক জায়গায় যাওয়ার, আপনাদের আশীর্বাদ ভালোবাসায় প্রচুর মানুষ ডাকে, সেখানে যেতে হয়, খুব বেশি সময় দিতে পারলাম না। দারুণ করে খেলুন, ভালো করে জেতান, সামান্য একটা গান, এত জোরে আওয়াজটা হতে হবে যে যারা ডেলি প্যাসেঞ্জারি করে পশ্চিমবঙ্গের আকাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, উড়ে উড়ে বেড়াচ্ছে, তাদের কানের পর্দাগুলো যেন ফেটে যায়। বলো জয় বাংলা। আমি যা বুঝতে পারছি খেলা তো হয়ে গেছে, খেলা হবে তাই তো, 4 তারিখে। আমি সবাইকে একবার অনুরোধ করবো একটু এখানে আসবেন। আমি আজকে রাজবাড়িকে জিজ্ঞেস করেছি যে কেমন লাগছে। এখানে আমাদের দলের কর্মীরা তো প্রত্যেকে উপস্থিত হয়েছে, তার সাথে সাথে মেমারিবাসী আজকে পথে নেমেছে। আমাদের আজকে এটা বিজয় মিছিল বলা যেতে পারে। যেভাবে মেমারিবাসী আজকে আমাদের এই মিছিলে নেমে যেভাবে আশীর্বাদ করেছে, আমরা আপ্লুত। আমি প্রত্যেককে নতমস্তকে প্রণাম জানাই। বিজেপি যে প্রার্থী দিয়েছে ইতিমধ্যে মানুষ বলতে শুরু করেছে রাজবাড়ি হালদার উপহার পেল এবং দিদিকে উপহারটা তুলে দিল। দেখুন, আমরা তো প্রথম দিনই বলেছি
1 লক্ষ ভোটে জিতে আমরা আমার প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির হাতে এই সিটটা তুলে দেবো এবং নেত্রী মমতা ব্যানার্জির হাতে তুলে দেবো। আজ গোটা মেমারি শহর কিন্তু স্তব্ধ আপনার এই মিছিলে। দেখুন, মেমারির প্রথম মহা মিছিল এবং এই মহা মিছিলে সব নেতৃত্ব যোগ দিয়েছে। যেমন এখানে মাদার সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতিরা ছিল, তেমনি যুব সংগঠন, তেমনি সমস্ত শাখা সংগঠন, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয় থেকে শুরু করে মেমারি 2 নম্বর ব্লকের সভাপতি হরিসদন ঘোষ থেকে শুরু করে এখানকার অনেক নেতৃত্ব, স্বপনদা থেকে শুরু করে এখানে প্রত্যেকে, সাবির থেকে শুরু করে এখানে বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা প্রত্যেকে। আজকে সায়নী ঘোষ উপচে পড়া ভিড় থেকে আরো 5 গুণ লোক, আরও চমক বাকি আছে। কালকে দেবদা আসছে, তারপরে আরও চমক বাকি আছে, আপনারা শুধু অপেক্ষা করুন। মেমারিবাসী যদি আপনাকে জয়লাভ করে কি লক্ষ্য থাকবে উন্নয়নের? উন্নয়নের লক্ষ্য তো আমি বলেই দিয়েছি। মেমারিকে মডেল বিধানসভা তৈরি করব, কি কাজ করব আমি ইতিমধ্যেই অনেক কর্মকাণ্ড বলেছি, আবার আপনাদের বলছি। মেমারির যে হসপিটাল, সেটাকে স্টেট জেনারেল হসপিটাল আমরা করব। এখানে কোনো ব্লাড ব্যাঙ্ক নাই, ব্লাড ব্যাঙ্ক করব। মেমারির সমস্ত স্কুল স্মার্ট ক্লাসরুম করব। মেমারির রেলওয়ে ওভারব্রিজ, যেটা স্টেট এবং সেন্ট্রাল যৌথভাবে করবে, স্টেট রেডি হয়ে গেছে। আমাদের এমপি ম্যাডাম শর্মিলাদি চিঠি করে দিয়েছে। আগামী দিনে বিধায়ক হয়ে এই রেলওয়ে ওভারব্রিজ আমি করবই, 100% নিশ্চিত। এবং তার সাথে সাথে এখানে কৃষকদের জন্য আমরা উন্নত মানের ট্রেনিংয়ের ব্যবস্থা করব, পরিকাঠামোর ব্যবস্থা করব। কৃষক মেলা আগামী দিনে আমরা করতে চলেছি। এখানে অনেক কোচিং সেন্টার, ফ্রি কোচিং সেন্টার, যেখানে স্পোর্টস কমপ্লেক্স করছি, বিভিন্ন খেলার কোচিং সেন্টার। তারপরে এখানে চাকরি যারা তাদের জন্য আলাদা ট্রেনিং, যেখানে পুলিশ, মিলিটারি থেকে শুরু করে বিভিন্ন চাকরি ক্ষেত্রে ফ্রি ট্রেনিং, কম্পিউটার ফ্রি ট্রেনিং থেকে শুরু করে মেমারিকে ট্যুরিস্ট স্পট হিসাবে তুলে ধরা, বিভিন্ন পুরনো ঐতিহ্যকে তুলে ধরবো আমরা। এবং আমার একটাই লক্ষ্য, মেমারির যুবক যুবতীরা যাতে এখানেই মেমারিতে পড়াশোনা করে মেমারিতেই চাকরি করে, তার জন্য যে যে পদক্ষেপ নিতে হবে আগামী দিনে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কোল্ড স্টোরেজ থেকে শুরু করে যে যে মেমারি চাষিদের জন্য আরও কিছু বেটার কিছু করার পরিকল্পনা। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক। সবাই আমরা একটা ছাতাতেই আছি এবং একটা ছাতাতে থেকেই আমরা চৌঠা মে 1 লক্ষ লিড দেবো। প্রথমেই তো আপনাদের বলে দিলাম, আমার বিধায়ক হিসাবে প্রথম বছরেই আপনারা দেখতে পাবেন কৃষক মেলা। মেমারির কৃষকদের জন্য কৃষক মেলা করব, যেখানে সমস্ত কৃষকদের বিভিন্ন পরিকাঠামোগত, মানে সেখানে ল্যাব টেস্টিং থেকে শুরু করে বিভিন্ন উন্নত মানের পদ্ধতি, আগামী দিনে যদি মেমারি থেকে আরও বেটার ফসল আরও উৎপাদন হয় সেখানে সেইগুলো, এবং চাষিদের আরও বেটারমেন্টের জন্য যে যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা করব কৃষক মেলার মাধ্যমে আগামী দিনে মেমারিতে। প্রথম বিধানসভায় প্রত্যেককে নতমস্তকে প্রণাম, এবং যে ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি, আমার এটুকু তো বলতে পারছি যে 1 লক্ষ ভোটে জয়লাভ।